আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকুন ফাফাতাকনাহুমা, আকাশমণ্ডলী ও পৃথিবী একত্রিত ছিল, অতঃপর আমি তাদের উভয়কে পৃথক করলাম। আসসালামু আলাইকুম। আমি আজ কথা বলবো কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে। কোরআনে রয়েছে ৬,০০০-এর বেশি আয়াত, যা নাজিল করা হয়েছে সর্বশেষ চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পবিত্র কোরআনে ১,০০০-এরও বেশি আয়াত বিজ্ঞান নিয়ে। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে বিজ্ঞানীরা বলেন যে এই পৃথিবী নিরের আকারে ছিল, তারপর সেখানে বিস্ফোরণ হয়, সৃষ্টি হয় ছায়াপথ, তারপর দ্বৈত বিচ্যুতির মাধ্যমে তৈরি হয় বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, গ্যালাক্সি। এই সৌরজগৎ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বিজ্ঞানীরা নাম দেন বিগ ব্যাং। বিজ্ঞানীরা এই বিগ ব্যাং তত্ত্ব দেন 1973 সালে। আর কোরআন আজ থেকে 1444 বছর আগে এক বাক্যে বিগ ব্যাং সম্পর্কে ধারণা দিয়ে দিয়েছে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 30। মহান আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারা